আজকের অনুষ্ঠানে শুরুতে আমাদের ভাই দক্ষ সঞ্চালক সোহাগ গাজী ভাই তেলাওয়াত করেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এখানে সালাত কেন ব্যর্থ হচ্ছে সে সম্পর্কে আলোচনা হয়েছে এবং সূচনা স্বরূপ যে আয়াত তেলাওয়াত হয়েছে এই আয়াতের মধ্যেও নামাজ কেন ব্যর্থ হচ্ছে আল্লাহ তাআলা তা বলেছেন পরের অংশে, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে, বাট ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজের মধ্যে যেন আল্লাহর স্মরণটা ঠিকঠাক মতো থাকে। এক্ষেত্রে নামাজের দুটি দিক হতে পারে, একটি আভ্যন্তরীণ আর একটি হচ্ছে বাহ্যিক। বাহ্যিক দিকগুলো আমাদের ঠিক হয়, আভ্যন্তরীণ দিকটা আমাদের ঠিক হয় না, যেটি আমরা হাদিসে জিবরিলের মধ্যে পাই, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তৈরি হয় তাহলে মনে হয় আমাদের নামাজগুলো শুদ্ধ হবে এবং নামাজের যে বাস্তব শিক্ষা এটা সমাজে প্রতিষ্ঠিত হবে। তবে এই আয়াতের প্রথম অংশে আল্লাহ যে বললেন উতলু মা উহিয়া ইলাইক, তুমি তিলাওয়াত করো। তো তিলাওয়াত মাল ফারকু বাইনা তিলাওয়া ওয়াল কিরাআহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। এমন পড়ো পড়বে, তুমি কি জন মিল্টন পড়বে, রবীন্দ্রনাথ পড়বে, শরৎ পড়বে, কি পড়বে? আসলে আল্লাহ বললেন এমন পড়ো, পড়ার মধ্যে কয়েক জড়িয়ে দিলেন যেই পড়ার মাধ্যমে তোমার সাথে তোমার রবের কানেকশন তৈরি হবে। দ্বিতীয় কথা হলো এই তেলাওয়াত শব্দের অর্থ হলো অনুসরণ করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্য এবং তার আলোর শপথ, ওয়াল কামারি ইযা তালাহা। এই তালা শব্দটা তালায়াতু তেলাওয়াত থেকে এসেছে। তো চাঁদ তো কখনো সূর্যকে পাঠ করে না, চাঁদ মূলত সূর্যকে তেলাওয়াত করে। তো তেলাওয়াতের মাধ্যমে আমাদের মধ্যে অনুসরণ এবং আল্লাহর আনুগত্য যখন পয়দা হবে তখন নামাজের বাস্তবায়ন সমাজে হবে, এটি দৃঢ়ভাবে বলা যায়। যদি কোরআন শুধুমাত্র পাঠ করার মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি তেলাওয়াত পর্যন্ত অগ্রগামী হতো, তাহলে বিগ ব্যাং থিওরির কথা স্টিফেন হকিং এর কাছ থেকে কিংবা ব্রিফ হিস্ট্রি অফ টাইম থেকে নেওয়ার প্রয়োজন ছিল না। বরং আল্লাহ তাআলা যখন বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে ক্ষেত্রে a long time ago there was nothing but a great empty space, there was no sun and no moon, there was no sky and earth, there was no light anywhere, everything was covered with darkness. Allah thought of making the world, তিনি ভাবলেন তিনি পৃথিবী বানাবেন, he said be, তিনি বললেন কুন ফায়াকুন, the world was made. সো তেলাওয়াতের বাস্তব শিক্ষা, তেলাওয়াত কেন্দ্রিক কোরআনের যে বিজ্ঞানসম্মত আয়াতগুলো আছে, ইলম শব্দের আরেকটা অর্থ হচ্ছে আল মারিফা, ইলম শব্দের অর্থ হচ্ছে আল ইদরাক, যে শব্দগুলো মূলত আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যেটা আত-তাদাব্বুরের মুরাদ। কিন্তু আমাদের মধ্যে এই বোধ, এই হৃদয়ে তালা পড়ে যাওয়ার কারণে আজ মুসলিম বিজ্ঞানী তৈরি হয় না। আজকের আলোচনার মধ্যে হালাকু খান আমাদের যে দারুল হিকমা নষ্ট করেছে, ভস্য করেছে, ওই প্রসঙ্গ বারবার এসেছে। স্যার একটা কথা বলেছে যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীতে আমাদের যত চিন্তার গবেষণার বই ছিল এগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, জল পড়তে বন্ধ হয়ে গিয়েছিল আমাদের বইয়ের ভারতের কারণে। এই যে আমাদের চিন্তার রসদগুলোকে ধ্বংস করে দেওয়া হলো, যখন এই বাগদাদ প্রতিষ্ঠিত ছিল তখন কিন্তু আমাদের এখান থেকে আবু মুসা আব্দুল্লাহ আল খাওয়ারিজিমি তৈরি হয়েছে, ইবনে সিনা তৈরি হয়েছে, ইবনে রুশ তৈরি হয়েছে, আল কিন তৈরি হয়েছে, আল ফারাবি তৈরি হয়েছে। তো আমাদের মধ্যে যখন থেকে গবেষণা দূর হয়ে গেল, আমাদের মধ্যে যখন তাদাব্বুর আমাদের থেকে পলায়ন করলো, আমাদের চিন্তার বিষয়বস্তু শুধুমাত্র দাড়ি টুপির মধ্যে ঢুকে গেল, তখন আবিষ্কার, উদ্দেশ্য, গবেষণা এগুলো তাদের হাতে যাওয়ার কারণে আমাদের হাতে নেতৃত্ব নেয়। মুসলমানরা আবার যদি কোরআনের গবেষণার কাছে ফিরে আসে, আবারও মুসলমানদের পায়ের কাছে সারা বিশ্বের নেতৃত্ব এসে ধরা দিবে। আমি একটা কথা আজকে খুব স্যারকে কাছে পেয়েছি, আমি প্রথম আজকে এসেছি, কিন্তু আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই আজকে আমার শেষ আশা নয়। আমি জানি স্যারকে নিয়ে অনেক সমালোচনা আছে, পৃথিবীর কোনো কাজ সফলতার মুখ দেখে না সমালোচনা ছাড়া। স্যারকে বলবো স্যার আপনি দুর্বার গতিতে এগিয়ে যান, সমালোচনা থাকবেই, আপনি সফল হবেন যত সমালোচনা হবে। আমাদের আবু হানিফা রাহিমাহুল্লাহ আল মাজমাউল ফিকহি ছিল, ফিকহ বোর্ড ছিল, যার কারণে তিনি হাজার হাজার মাসআলা প্রাইভেট ল তৈরি করতে পেরেছেন।
আমরা যদি দেখি অতীত ইতিহাসে সবার একটা করে ফিকহি বোর্ড থাকে, গবেষণা হাউস থাকে। আমি নিজেও 2017 সনে কাতারের দোহায় আল্লামা ইউসুফ আল কারজাবির বাসায় গিয়েছিলাম। সেখানে দেখেছি তার দুতলা বাড়ির প্রথম তলাটা শুধু গবেষক দিয়ে ভরপুর। ইউসুফ আল কারজাবির যিনি খাদেম, এই তাফসিরে মুঈনের লেখক। আর আপনার আমার মতো বাঙালি আলেম হলে একটা বই লিখলে স্যারের কাছে এসে খেদমত করব, আমি নিজে একটা খানকা খুলে বসতাম। কিন্তু তাকে আমরা প্রশ্ন করলাম, ইউসুফ আল কারজাবির কিছু মাসআলার সাথে তার দ্বিমত ছিল, কিন্তু তিনি বললেন, আমরা তাকে জিজ্ঞেস করলাম, শেখ হাল আনতা তাখতালিফ আলা হাযিহি মাসআলা, আপনি কি এই মাসআলার উপর দ্বিমত করেন? তো অবশ্যই আমি এই মাসআলার উপর দ্বিমত করি। তাহলে লিমাযা আনতা তাখতালিফ, কেন আপনি শাইখের অনুসরণ করেন? তিনি বললেন যে আমি শাইখের সাথে একটি বিষয়ে একটি মাসআলায় দ্বিমত পোষণ করার মাধ্যমে এই কাজটা করতে পারি না, তার কাছ থেকে 99টি মাসআলার ইস্তেফা অর্জন করি, সেখান থেকে নিজেকে বঞ্চিত রাখবো। আমাদের ডক্টর মতিউর রহমান স্যারের মাসআলাগত কোন কারণে একটি দিক, দুইটি দিক, তিনটি দিক 50% মত পার্থক্য থাকতে পারে। একটি মাত্র দিক যদি থাকে, স্যারের কাছ থেকে শেখার, বিনয়ের সাথে স্যারের পায়ের কাছে পড়ে থাকবো এই ইলমটা নেওয়ার জন্য। এটাই তো আমাদের আকাবিদের সুন্নাত ইনশাআল্লাহ। আমি শেষ কথা, স্যারের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, আমার আগে এক বক্তা বলে গিয়েছেন, আপনি গবেষক তৈরি করুন। এই ফিল্ডে আপনি নেমেছেন, আপনাকে পেয়ে সত্যিই আমরা ধন্য। আপনি ফুল হয়ে ফুটে থাকুন। যেই কবিতা হাবিবুর রহমান বলেছেন, বন্ধ মধুর করদম মরে দিলেন বন্ধু, ছিলেন যখন নাইতে, কহিলাম তারে কস্তুরী কিবা কি তুমি, সুবাসে তোমার পাগল এমন তাইতে, কহিল সে তুচ্ছ করদম আমি গো, ফুল সহ ছিল কতকাল এক খাইতে, সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কিয়া তো পাইতে। এর উদাহরণ হিসেবে লেখা হয়েছে, একদা স্নানের আগারে বসিয়া দেখিনু একটি হেরুনু মাটির ঢেলা, শুকিয়া দেখিনু তাহাতে রহিয়াছে সুবাস ভরা, কহিল তাহারে তুমি কি আতর দান, তুমি কি গুলিস্তান, কহিল সে ওসব আমি কিছু নহি, আমি একটি হেরুনু মাটির ঢিলা, ফুলের সহিত থাকি আমার সুবাস রয়েছে মেলা। সার যদি এগিয়ে যায়, ফুল হয়ে সৌরভ পুষ্পটিত হবে। खुदी को कर बुलंद ताकि हर तकदीर से पहले खुदा खुद से के बाता तेरी रेजा क्या है। স্যার আপনি এগিয়ে যান, আপনার গবেষণা ইউনিক ভাবে এক্সক্লুসিভলি সামনে চলুক, সমস্ত ওলামাদের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে। সমালোচনাকে ভয় নয়, সমালোচনাকে জয় করে কোরআনের সঠিক শিক্ষা দুর্বার গতিতে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যাক, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।